আধুনিক নাগরিক পরিকাঠামোর মাঝেও বাংলার চিরাচরিত লোক সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে নলেজ সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পৌষ মেলা। শহরকেন্দ্রিক ব্যস্ত জীবনের মধ্যেও এই মেলা হয়ে উঠেছে সাংস্কৃতিক সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য মিলন ক্ষেত্র। এই পৌষ মেলার মাধ্যমে বর্তমান প্রজন্মের সঙ্গে লোক সংস্কৃতির একটি জীবন্ত সংযোগ তৈরি হয়েছে। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন নলেজ সিটির মূল উদ্যোক্তা আব্দুর রব। তার ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শী পরিকল্পনার ফলে আজ নলেজ সিটি একটি সুসংগঠিত ও পরিবেশ বান্ধব গ্রিন সিটিতে পরিণত হয়েছে। পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও পরিকল্পিত নগর উন্নয়নের উপর গুরুত্ব দিয়েই নলেজ সিটির সার্বিক রূপায়ণ করা হয়েছে। আব্দুর রবের আগামী দিনের প্রধান লক্ষ্য হল নলেজ সিটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা নগরী হিসাবে গড়ে তোলা, যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও মূল্যবোধের সমন্বয় থাকবে। দেখুন, এটা আমাদের পৈতৃক জায়গা। তার সঙ্গে আমরা বেশ কিছু জায়গা অ্যাকোয়ার করেছি। করে আমরা খুব কষ্ট করে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ শান্তিনিকেতনকে কেন্দ্র করে শান্তিনিকেতন তার বিকল্প হয় না, কিন্তু তবু আমরা সেই শান্তিনিকেতনের আদর্শকে স্মরণ করে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করছি। কারণ আমি মনে করি শান্তিনিকেতন হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টির একটা পীঠস্থান। ফলে সেই সংস্কৃতিটাকে আমরা এখানে আঁকড়ে ধরে বসে আছি এবং সেটাকে চালিয়ে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষকদের মধ্যে দিয়ে। তারা তাদের কর্মপ্রচেষ্টায় এগুলোকে পরিচালনা করছে। তো এগুলো করতে করতে এক একটা ইনস্টিটিউট গড়ে উঠছে, এক একটা করে দিন বার হচ্ছে। ইতিমধ্যে আমাদের আর ল কলেজ হয়েছে, ইয়াকুব আলী বিএড কলেজ হয়েছে, এমবি ফার্মাসি কলেজ হয়েছে, এমবি নার্সিং কলেজ হয়েছে, দিল্লি পাবলিক স্কুল হয়েছে, এমবি মেমোরিয়াল একাডেমি হয়েছে। দিল্লি পাবলিক স্কুলে আরও 5টা ব্রাঞ্চ হয়ে গেছে। এবছরে আমরা প্যারামেডিক্যাল কলেজটাও করেছি এবং তার সঙ্গে সঙ্গে এবছরে আমরা আর মেডিকেল কলেজের জন্য তৈরি হয়েছি। 460 বেডের আমাদের হসপিটাল, ARMC হসপিটাল তৈরি হয়ে গেছে। ফলে 460 বেডের হসপিটাল হওয়ার জন্যই আমরা মেডিকেল কলেজের জন্য আপ্রাণ চেষ্টা করছি। 2026 সালে যাতে মেডিকেল কলেজগুলো হয়। ওই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো সব মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংগুলো হচ্ছে এবং ল্যাব এবং লাইব্রেরিগুলো হচ্ছে। ফলে 2026 সালে আমরা মেডিকেল কলেজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এর পরে আমরা ইচ্ছা আছে আমাদের এই ক্যাম্পাসটা জুড়ে আমরা একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় করব, যার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ইনস্টিটিউটগুলো আমরা করছি। কোনো একটা ইনস্টিটিউটে আর একটা ইনস্টিটিউট না করে বিভিন্ন রকমের ইনস্টিটিউট করছি, যাতে একই ছাতার তলায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্তগুলোকে আনা যেতে পারে। দেখুন, এটাই আমাদের শেষ ইচ্ছা যে এটা একটা বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে এবং আমাদের ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনের আদলে তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি, তার মধ্যে দিয়ে নাচ, গান, কবিতা পাঠ, ড্রয়িং সমস্ত কিছু শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করবে। সেটাই আমরা করার চেষ্টা করছি এবং ছাত্রছাত্রীরা তাতে উৎসাহিত হচ্ছে। আপনি বললেন নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি, নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি। সত্যিকারের কথা, এটা আমরা অভিভূত। আমরা প্রথমে চেষ্টা করেছি, কিন্তু এখন দেখছি গত কয়েক বছরের মধ্যে প্রায় 50,000 গাছ লাগানো হয়েছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরাই গাছ লাগিয়েছে। গাছ লাগিয়ে 1 মাস ধরে তারা জল দিচ্ছে, আমরা সার এনে দিচ্ছি, তারা সেই গাছের গোড়ায় সারগুলো দিচ্ছে। ফলে 10 বছর পর, 15 বছর পর যারা ছাত্র হিসেবে এখন আছে, তারা যখন বার হয়ে যাবে, পরবর্তীকালে তারা যখন এখানে আসবে, তখন এই গাছের গায়ে হাত দিয়ে বলবে এই গাছটা তো আমার। ফলে মানে নলেজ সিটিকে তারা তাদের নিজেদের একটা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার চেষ্টা করছে। এখানে আপনি কোনো প্লাস্টিক দেখবেন না। ছাত্ররা লজেন্স খাচ্ছে, লজেন্স খাওয়ার পর সেই লজেন্সের প্লাস্টিকটা হাতে রেখে দিচ্ছে, যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলছে। ফলে একটা পরিবেশটাও সেইভাবে তৈরি হচ্ছে। আব্দুর রব, আহ্বায়ক, নলেজ সিটি পৌষ মেলা। নলেজ সিটির পৌষ মেলা 11তম পৌষ মেলা শুরু হয়েছে। 10ম বর্ষ পার হয়ে 11 বর্ষে পড়েছে। এবছরে
235টি সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে। 4টি মঞ্চে ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলি চলছে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে সাংস্কৃতিক সংগঠনগুলি এসেছে। শিলিগুড়ি থেকে আসছে, নর্থ চব্বিশ পরগনা থেকে আসছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মালদা, কুচবিহার, বিভিন্ন জায়গা থেকে তারা আসছে। এমনকি ত্রিপুরা থেকেও একটি দল আসছে। ফলে এটার সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা প্রভাব ফেলেছে। আর এই শান্তিনিকেতনটা, আমরা শান্তিনিকেতনের আদলে এই পৌষ মেলা করছি। শান্তিনিকেতনে যেমন পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়, আমরা এখানে পৌষ মেলা করছি, বসন্ত উৎসব করছি, হলকর্ষণ করছি। পৌষ মেলা হচ্ছে পরিবেশকে কেন্দ্র করেই পৌষ মেলা হয়। শান্তিনিকেতনে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, পরিবেশকে কেন্দ্র করেই অনুষ্ঠানগুলি হয়। আমরাও এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান না করে পরিবেশকে কেন্দ্র করেই অনুষ্ঠানগুলি করছি। আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং সমস্ত কর্মচারী সবাই মিলে এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, প্রতি বছরে আমাদের এক একটা ইনস্টিটিউট হচ্ছে এবং সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যখন হয়েছিল তখন কয়েকটি সংগঠন পার্টিসিপেট করেছিল, এখন অসংখ্য সংগঠন হচ্ছে, আমরা তাদের জায়গা দিতে পারছি না। ফলে মুক্ত মঞ্চ আরো আমাদের করতে হচ্ছে এবং আগামী দিনে আরো বেশ কয়েকটি মুক্ত মঞ্চ হবে। এবছরে আমরা বকুল গাছের তলায় মুক্ত মঞ্চ আমরা করেছি, তাই ওর নাম দেওয়া হচ্ছে মুক্ত মঞ্চ। এক একটা মঞ্চ এক একটা নামকরণ করা হয়েছে। আম্রকুঞ্জ মঞ্চ, সোনাঝুরি মুক্ত মঞ্চ, বকুলবীথি মুক্ত মঞ্চ, নজরুল মঞ্চ এবং আরো অনেক মঞ্চ হবে। ফলে সেগুলো পরিবেশকে কেন্দ্র করে মঞ্চগুলো তৈরি হবে।